উম্মুল মুমিনিন কে বলে আয়েশা, এত সুন্দর ওজুর পানি আমার জন্য কে রাখছে? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? কোথায় আব্দুল্লাহ? ডাক দেন, আশপাশে আছে, পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের গলির থেকে বেরিয়ে এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি রাত্রে ঘুমাও না? কত সুন্দর একটা কথা, তুমি কি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায়, না ঘুমাই না, কারণ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আমি ঘুমাবো তা হয় না। নবীজি ঘুমায় আর আমি রাতভর নবীর ঘর পাহারা দিই। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসে থাকে, মুসল্লায় বসে থাকে, অথবা যদি আসরের নামাজ পড়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত মুসল্লায় থাকে, কোনো কিছুই যদি না করে, চুপচাপ যদি মুসল্লায় বসে থাকে শুধু, আর যদি তার মুখে এই কালিমা 10 বার উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকুন সময় ব্যয় আর এতটুকুন কালিমা 10 বার উচ্চারণ করলে আল্লাহ তাআলা 4টি গোলাম আজাদ করার সওয়াব দান করবে। সামান্য সময়ে কত সওয়াব! আমাদের জিন্দেগির বহু সময় নষ্ট হয় পার্কে, খেলার মাঠে, ফেসবুকের ভিড়ে, লাইক কমেন্টে পড়তে, পত্রিকা পড়তে, উপন্যাস পড়তে, বিভিন্নভাবে। কিন্তু এই যে সময় যেটা আজকে অতিবাহিত করছেন আপনারা, দিনী পরিবেশে, দিনের মজলিসে, কোরআনের আলোচনায়, নসিহতে, ওলামাদের সোহবতে, সময়টা দামি। আল্লাহ তাআলা যদি এটাকে কবুল করে, তাইলে ওলামায়ে দ্বীনদের সাথে জান্নাতে থাকা যাবে, যদি আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। কারণ আপনাদের এই অবস্থান, ওলামায়ে কেরামের মুহাব্বত আপনাদের হৃদয়ে আছে, এটার দলিল। কোরআনের মুহাব্বত আপনাদের হৃদয়ে আছে, এটার দলিল হলো আপনাদের এই অপেক্ষা, আপনাদের এই অবস্থান, আপনাদের এই কোরবানি। মুহাব্বত যাদের সাথে যার হবে, সে নবীর সাথে জান্নাতে থাকবে। এক সাহাবী আল্লাহর রসুলকে ওযু করায়া দিল, ওযু বানায়া দিছে নবীজিকে। নবীজিকে কেউ যদি ওযু বানায়া দিত, ওযু করায়া দিত, তাহলে আল্লাহর রসুল তার উপরে খুশি হয়ে যেতেন। আমাদের দেশে খুশি হয় থ্যাংক ইউ বললে, আই লাভ ইউ বললে, আই লাভ ইউ লেখা কার্ড দিলে, কেউ কেউ বিড়ি খাওয়াইলেও খুশি হয়, ঠিক না? অনেকক্ষণ হয় টানাটানি করে না, তো খাওয়া বিড়ির কিছু অংশ দিছে যে এই পিছের অংশটুকুন তুমি টানো, তো ওইটুক টানা টানা কয় শুকরান, থ্যাংক ইউ, মানে এইটুক খাইয়া খুশি হয়ে গেছে। আমাদের খুশি তো এক এক রকম এক একজনের, কিন্তু আল্লাহর রসুলের খুশি হইল নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, ওযুর পানি দিত, ওযুর খেদমত করত, নবীজি খুশি হয়ে যেত। কারণ ওযুর পরেই নবীজির মুলাকাত হইতো মাশুকে হাকিকি আল্লাহ পাকের সাথে। ওযুর পরেই নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দেখা হয় কার সাথে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মুলাকাত হইলে খুশি হবে না? ওযু বানায়, ওযুর পানি কেউ দিলে খুশি হয়ে যেত। এ কারণে বড় বড় সাহাবী যারা, অনেকে নবীর কাছ থেকে ওযু করায় দোয়া লয়ে লইছে। এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একদিন নবীর জন্য ওযুর পানি রেডি করে শেষ রাত্রিতে রেখে দিলেন। আল্লাহর রাসূল ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর নবী ওযু বানায়, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি উম্মুল মুমিনিন কে বলে, আয়েশা, এত সুন্দর ওযুর পানি আমার জন্য কে রাখছে? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? কোথায় আব্দুল্লাহ? ডাক দেন, আশপাশে আছে, পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস
ঘরের গলির থেকে বেরিয়ে এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কি রাত্রে ঘুমাও না? কত সুন্দর একটা কথা, তুমি কি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায়, না ঘুমাই না, কারণ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আমি ঘুমাবো তা হয় না। নবীজি ঘুমায় আর আমি রাতভর নবীর ঘর পাহারা দিই, কেউ যেন নবীর উপরে আক্রমণ না করে। আমি নবীজির ঘর পাহারাদারি করি। নবী যখন আরাম করে তখন আমি ঘুমাই না, আমি পাহারাদারি করি। সাহাবী তো নবীর পাহারা দিছে।